আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন যে জায়গাটা দেখছেন এইটা কেষ্টপুর পাহাড় কবরস্থান। আর এখানকার যে বৃষ্টি হচ্ছে আর কতটুকু পানি কোথায় জমছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। যে বাঁশের যে ঝাড়টা দেখছেন এটার ভিতরে সম্পূর্ণ পানি, এত পানি বাঁধছে, বাঁধার কারণে ঘরের ডোয়া পর্যন্ত উঠে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আমি খুব ভালো আছি। খুব ভালো বলতে কি, মানে বৃষ্টির পানিতেই তো খুব একটা অধৈর্য মেরে গেছি। আচ্ছা, এই বৃষ্টিটা যে প্রায় আজ 2 মাস যাবত হচ্ছে, তা আপনাদের এতে কেমন অনুভূতি হচ্ছে একটু জানাবেন? খুবই একটা দুর্গতির ভিতরে আমরা দিন যাপন করছি। আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য যাই আমরা করি, কিন্তু আমরা কোনো জায়গায় নিজে বেচা বিক্রি করতে পারছি না। আমরা খুব একটা দুর্ভিক্ষের ভিতরে আমরা দিন যাব মানে ইয়ে করছি আর কি। আমরা খুবই কষ্টে আছি। তা আল্লাহ এই যে গজব দিচ্ছে, মাঠে ধান পানো মানে সময় অনেকেই ভুই পাকাইয়ে লাগাইতে পারছে না। অবশ্যই অবশ্যই, মানে পাথর ফুরি, পাথর বয়স হয়ে গেছে, পাথরগুলো সব নষ্ট হয়ে গেছে। মানে বিশাল আকারের একটা মানে দুর্যোগের ভিতরে আমরা পড়ে আছি আর কি। এটা আমি মানে কি আর বলবো, আমরা গরিব দুর্গ মানুষ, আমরা শ্রম দেওয়া মানুষ, কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াইছে যে আমরা মানে আমাদের চলার সেমন একটা পরিবেশ নাই। ধন্যবাদ। এখন এতে আর কি আর বলবো, এখন আল্লাহ দিচ্ছে তাই হয়তো। আসলে বন্যার যে পরিস্থিতি দেখে কেমনটাই যেন লাগে, হাহাকার চারিদিকে খালি। চাচা কি করছো গো? মাছ মাছ এইখানে এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা রাবানি দেয়া, রাবানির ভিতরে মাছগুলো আসছে পড়ছে। হ্যাঁ, রাস্তার সাইডটা আপনাদেরকে দেখাই কেমন। রাস্তা সাথে পানি উঠে পড়ছে, বিশাল এক দুর্ভোগ। তো প্রিয় দর্শক, এখানকার পরিস্থিতি শেষ পর্যন্ত এটাই।